যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেয়ার আগেই অস্ত্রবিরতি কার্যকর হবে অবরুদ্ধ গাজা উপত্যকায়। ইসরায়েল হামাস অস্ত্রবিরতি চুক্তির ৯০% চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে মধ্যস্থতাকারী বিভিন্ন পক্ষ। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী ৩৩ ইসরায়েল জিম্মিকে মুক্তি দিতে পারে হামাস। যুদ্ধের ১৬তম মাসে গড়ানোর পর অবশেষে অস্ত্রবিরতি কার্যকরের আশায় বুক বাঁধছেন ফিলিস্তিনিরা। অন্যদিকে অস্ত্রবিরতির পক্ষে বিপক্ষে রাজপথে বিক্ষুব্ধ হাজারো ইসরায়েলি, বিভক্ত ইসরায়েল মন্ত্রিসভাও। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব যখন এগিয়ে যাচ্ছে, তখন এর বিরুদ্ধে অবস্থান নিয়ে ক্ষোভে ফেটে পড়েন ইসরায়েলি জিম্মিদের পরিবারের অনেক সদস্য। তাদের তোপের মুখে ইসরায়েলি অর্থমন্ত্রী বেচালেল স্মোট্রিক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডানপন্থী জোট সরকারের কঠোর জাতীয়তাবাদী ও ধর্মভিত্তিক দলের এই নেতাও অবশ্য গাজায় অস্ত্রবিরতির বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার। তার মতে এ চুক্তি গাজার শাসক দল হামাসের কাছে আত্মসমর্পণের শামিল। শুধু সরকার বা মন্ত্রিসভায় নয়, কাতারে অনুষ্ঠেয় গাজা অস্ত্রবিরতি চুক্তি নিয়ে বিভক্তি দেখা দিয়েছে ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যেও। রাজধানী তেল আবিবে পাল্টাপাল্টি বিক্ষোভও করেন তারা। গাজায় আগ্রাসন ১৬তম মাসে গড়ানোর পর অবশেষে সোমবার অস্ত্রবিরতি কার্যকরে চুক্তির চূড়ান্ত খসড়া ইসরায়েল ও হামাসকে হস্তান্তর করে মধ্যস্থতাকারী পক্ষগুলো। কাতারের রাজধানী দোহায় এই আলোচনায় ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প দুপক্ষেরই প্রতিনিধি উপস্থিত ছিলেন। ইসরায়েল হামাস অস্ত্রবিরতি চুক্তি ৯০% চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী বিভিন্ন পক্ষ। অস্ত্রবিরতির আলোচনা অনেকটা এগিয়ে নিশ্চিত করে যুদ্ধরত ইসরায়েল বলছে, কয়েকদিন বা এমনকি কয়েক ঘন্টার মধ্যে অস্ত্রবিরতি কার্যকর হতে পারে। খসড়া চুক্তি অনুযায়ী যুদ্ধরত দুই পক্ষ চুক্তিবদ্ধ হলে প্রাথমিকভাবে ৪২ দিনের অস্ত্রবিরতি কার্যকর হবে। সেক্ষেত্রে হামাস ৩৩ জিম্মিকে মুক্তি দেবে বলে আশা করা হচ্ছে। যুদ্ধ শুরুর প্রায় অর্ধেক জিম্মির বিনিময়ে ইসরায়েলে আটক ২৫০ ফিলিস্তিনিকে উপত্যকায় ফিরিয়ে নিয়েছে হামাস।